যারা ফ্রি জোন ভিসা ক্যান্সেল করবেন, আজকের ভিডিওটা তাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দুবাইতে আমার যে সকল প্রবাসী ভাই বর্তমানে ফ্রি জোনে ভিসাগুলো করতেছেন, তাদের উদ্দেশ্যে আজকে কিছু কর, কারণ তাদের মনের ভিতরে এত 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 প্রশ্ন যে তারা দুবাই ফ্রি জোনে ভিসাটা করে কি পরবর্তীতে তাদের কি হতে পারে, এগুলো নিয়ে আজকে বলবো কথাগুলো। তো যে সকল প্রবাসী ভাই আমার বর্তমানে দুবাই প্রবাসী ভাই আছেন, আপনারা যারা ফ্রি জোনে ভিসা করতেছেন, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখতে পারলে আপনারা অ্যাটলিস্ট কিছু হলো বুঝতে পারবেন যে আপনার এই ভিসাটা করার ক্ষেত্রে আপনার জন্য কি উপকার হতে পারে, কি ক্ষতি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, প্রথম অবস্থায় আমি বলবো যে ভাই, অনেকেই বলতেছে ভাইয়া দুবাইতে যারা ফ্রি জোনে ভিসা করতেছে বর্তমানে, তারা 2 বছর পরে ভিসাটা কিভাবে ক্যান্সেল করবে, বা ক্যান্সেল করা কি যাবে কিনা, এবং 2 বছর পরে তাদের এটা কি রেনিউ করা যাবে কিনা। তো তাদের উদ্দেশ্যে বলি আমি, যারা ফ্রি জোনে ভিসাগুলো করতেছেন দুবাইতে 2 বছরের জন্য এবং বাইরে কাজ করতেছেন, আপনারা শুধু এদের শুধু ভিসাটা নিতেছেন, যে কোনো একটা এজেন্টের মাধ্যমে বলছেন ভাই আমাকে 2 বছরের ভিসা দেন, 2 বছর পরে আমি দেখা যাবে তখন কি হবে। তো তাদের উদ্দেশ্যে বলি ভাই, ওই কোম্পানি কিছু কিছু কোম্পানি থাকবে যারা ভিসার লাইসেন্স গুলো রেনু করবে না, বেশিরভাগ কোম্পানির লাইসেন্স গুলো রেনু হবে না। আর যেগুলো রেনু হবে সেগুলোতে আপনারা যে এজেন্টের মাধ্যমে ভিসা করবেন, আপনারা সেই এজেন্টের সাথে কথা বলে কিন্তু আপনারা চাইলে যদি সবকিছু ঠিক থাকে ওখানে আপনারা ভিসাটা রেনু করতে পারবেন। আর যদি সব ঠিক না থাকে তাহলে আপনাদের ওখানে ভিসাটা ক্যান্সেল করতেই হবে। আর আপনাদের অনেকে আছেন যারা ফ্রি জোনে ভিসাটা করতেছেন, যেমন ফর এক্সাম্পল আপনি আপনার কোনো বন্ধুর মাধ্যমে বা কারো আত্মীয় স্বজনের মাধ্যমে করতেছেন, কিন্তু ওই আত্মীয় স্বজনের মাধ্যমে করার পরে কি হয়, ওই আত্মীয় স্বজন আপনার যে বন্ধু বান্ধবটা সে এখানে থাকে না, সে চলে যায়। তখন আপনার জন্য সমস্যা যেটা হবে সেটা হলো, আপনি তার কাছ থেকে যদি যে এজেন্টের মাধ্যমে করতেছেন, যদি ওই এজেন্টের যদি কোনো ডকুমেন্টস আপনার কাছে না থাকে, তাহলে আপনার 2 বছর পরে ভিসাটা ক্যান্সেল করতে আপনার অনেক সমস্যা হবে। কারণ ফ্রি জোনের ক্ষেত্রে হয় কি, আপনি যে এজেন্টের মাধ্যমে ভিসাটা করবেন, সেই এজেন্টের কাছে একমাত্র ওই কোম্পানি, ফ্রি জোনে যে কোম্পানিটা থাকে, ওই কোম্পানির এক্সচেঞ্জটা থাকে, ইউজারটা থাকে। তো আপনি চাইলে ওখানে গিয়ে সুন্দরভাবে আপনি প্রপার গাইডলাইন নিতে পারবেন, আপনি যে হ্যাঁ আমি ভিসাটা ক্যান্সেল করতে চাই, তাহলে ওখানে গেলে আপনার ক্যান্সেলটা ইজি ভাবে করা যাবে। কিন্তু আপনি যদি তাদেরকে না চিনেন যে যেখান থেকে আপনার ভিসাটা করা হচ্ছে, তাহলে আপনার জন্য সমস্যা হতে পারে, সম্ভাবনা বেশি। সো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা যারা রাস্তাতে বা কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে 1 দিন 2 দিন 10 দিনের পরিচয় আপনারা ভিসা করতেছেন, তাদের থেকে দূরে থাকুন। কারণ তারা যদি আপনাকে যেখান থেকে ভিসা করে দিচ্ছে, সেখানে যদি আপনাকে লোকেশনটা যদি না দেয়, এবং আপনি যদি না জানতে পারেন যে আপনার ভিসাটা কোথেকে হচ্ছে, তাহলে আপনার ভিসা ক্যান্সেল করার ক্ষেত্রে সমস্যা হবে। সো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।